হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। দেখো, তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ আমি কিন্তু নিয়ে এসেছি, এবং এই নোটিশটি তোমরা মোটামুটি সবাই জানো, ঠিক আছে, যে তোমাদের কিন্তু অনেক আগেই কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে, এবং এই নোটিশটির ডেটও তোমরা দেখতে পাচ্ছ যে 14/5/2026 কিন্তু নোটিশটি দেওয়া হয়েছে। এবং নোটিশটি এটাই ছিল যে রিভেরিফিকেশন অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011 ইনক্লুডিং থোস ইস্যু ডুইং দুয়ারে সরকার প্রোগ্রাম, অর্থাৎ 2021-এর থেকে শুরু করে, আর বেশি করে হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে দুয়ারে সরকার প্রোগ্রাম যখন হয়েছিল তখন যে সার্টিফিকেটগুলো হয়েছিল সেগুলোর ভেরিফিকেশনের ব্যাপার, ঠিক আছে, যেখানে দেখাই যাচ্ছে যে 1.69 কারোর হচ্ছে কাস্ট সার্টিফিকেট ইস্যু, অর্থাৎ 2011 থেকে এসসি হচ্ছে গিয়ে 1 কোটি, এসটি হচ্ছে গিয়ে 21 লাখ এবং ওবিসি হচ্ছে 48 লাখ। এখন দেখো, তোমাদের এই নোটিশটি সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি, এবং আরেকটি নোটিশও আমি দেখাচ্ছি। তোমরা অনেকেই কিন্তু চিন্তা করছো রিভেরিফিকেশন করতে এইচডিওতে যেতে হবে না বিডিওতে যেতে হবে নাকি কোথায় কি করবে না করবে, সব কিছু নিয়ে প্রচুর নোটিশ এবং কি কি ডকুমেন্টস লাগবে রিভেরিফিকেশনের ক্ষেত্রে সব কিছু ব্যাপার কিন্তু একদম সংক্ষেপে তোমাদের বুঝিয়ে দেবো। ভিডিওটি কিন্তু প্রথম থেকে লাস্ট অবধি দেখো, আর নিচে সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করতে ভুলবে না। তার সঙ্গে কিন্তু নিচের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম লিঙ্ক থাকবে, অবশ্যই কিন্তু জয়েন করে নিও। প্রথমে আমরা একটা একটা করে কিন্তু আমরা আসি। দেখো, এই নোটিশটির বাংলা ব্যাখ্যায় টোটালটা কি বলেছে আমি কিন্তু একটু চ্যাট জিপিটি থেকে তোমাদের হালকা করে যে লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো। হয়তো মোবাইলে এটা লেখাটা নাও দেখা যেতে পারে, একটু ছোট লেখা আছে, তোমরা একটুখানি মোবাইলটা ল্যান্ডস্কেপ করে দেখে নেবে, ঠিক আছে। দেখো, সহজ বাংলা ভাষায় দেখো, 2011 সাল থেকে প্রায় 1.69 কোটি কিন্তু সার্টিফিকেট ইস্যু হয়েছে। এর মধ্যে দুয়ারে সরকার ক্যাম্পে প্রায় 47.80 লক্ষ কিন্তু সার্টিফিকেট দেওয়া হয়েছে। সরকারের নজরে এসেছে 2021-এর পর যে কাস্ট সার্টিফিকেটের সত্যতা এবং বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। এবং দেখো, তাই সমস্ত জেলা শাসকদের অর্থাৎ ডিএমকে নির্দেশ দেওয়া হয়েছে যে এইচডিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে 2021 সালের পর ইস্যু হওয়া কাস্ট সার্টিফিকেটগুলো পুনরায় যাচাই করতে হবে। শুধু মূল সার্টিফিকেট নয়, সেই সার্টিফিকেটের ভিত্তিতে তৈরি, অর্থাৎ মানে 2011 সালের পর থেকে যারা সার্টিফিকেট তৈরি করেছেন সেই সার্টিফিকেট দিয়ে ধরুন আরেকটা সার্টিফিকেট কেউ করলো, অর্থাৎ দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেটগুলো সেগুলো কিন্তু ভেরিফিকেশন করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সার্টিফিকেট কিন্তু ভেরিফিকেশন করতে হবে। যদি তদন্তে দেখা যায় কোনো সার্টিফিকেটের ভুল তথ্য দিয়ে বা নিয়ম না মেনে ইস্যু করা হয়েছে, তাহলে কিন্তু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় সার্টিফিকেটটি বাতিল করা হতে পারে। তারপর দেখো আরও কী কী আছে এখানে। তারপর দেখো, শেষে গুরুত্বপূর্ণ অংশটি হলো চিঠিতে বলা হয়েছে সম্প্রতি ভোটার লিস্ট বিশেষ সংশোধনী, অর্থাৎ এসআইআর প্রক্রিয়া যাদের নাম ভোটার লিস্ট তালিকা থেকে বাদ গেছে তাদের উপর নির্ভরশীলদের কাস্ট সার্টিফিকেট পরীক্ষা শুরু করা হবে। অর্থাৎ সব থেকে এই ব্যাপারগুলো হচ্ছেই আসলে হচ্ছে গিয়ে যাদের নাম বাদ গেছে এসআইআর সেই সমস্ত ব্যক্তিদের বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদেরও যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু সেটি অবশ্যই পরীক্ষা করা হবে। এবং দেখো, প্রয়োজন হলে আইন অনুযায়ী সেই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে, মানে বাতিল করা যেতে পারে, এবং কোনো কর্তৃপক্ষ গাফিলতি করলে তার ব্যক্তিগত দায়ও নির্ধারিত করা হবে। এবং দেখো, এবং চিঠিতে কোথাও বলা নেই যে সবাইকে নতুন করে আবেদন করতে হবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে সরকারি পর্যায়ে, অর্থাৎ তাহলে এবার অনেকের কোশ্চেন আসতে পারে, তাহলে কি সবার আবেদন করতে হবে, মানে তোমাদের যে কোশ্চেনটা, তো সেখানে চ্যাট জিপিটি যেটা লিখেছে চিঠিতে কোথাও বলা নাই যে সবাইকে নতুন করে আবেদন করতে হবে। এখানে বলা হয়েছে সরকারি পর্যায়ে রিভেরিফিকেশন পুনরায় যাচাই করা হবে, প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে নথি চাওয়া হতে পারে। অর্থাৎ তোমাদের একটা কথা বলছি, এখানে কিন্তু কোনো মতেই কিন্তু এটা নেই যে পুনরায় যাচাই মনে মনে সবাইকে একবারে ডেকে ডেকে নেবে, এরকম কিন্তু ব্যাপারটা নেই, ঠিক আছে। এখানে রিভেরিফিকেশন অর্থাৎ পুনরায় যাচাই করা হবে, অর্থাৎ প্রয়োজন যদি পড়ে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে, অর্থাৎ সবার কাছে না, ঠিক আছে। আমি বারবার বলছি সবার কাছে না, যদি কাউকে মনে করে যে হ্যাঁ একে দেখতে হবে বা এই সম্পর্কে ডাকতে হবে, তাহলে এটাই হচ্ছে গিয়ে তাহলে হচ্ছে গিয়ে তাকে ডাকতে পারে। এবং সংক্ষেপে এই নোটিশ 2011 সালের পরে এসসি এসটি ওবিসি কাস্ট সার্টিফিকেটগুলোর সত্যতা যাচাই করা হবে, আর ভুলভাবে ইস্যু হওয়া সার্টিফিকেট যদি পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখো, পুরো ব্যাপারটাই কিন্তু তারা করবে, যদি মনে হয় যে কাউকে ডাকবে সেটা তারা ডাকতে পারে, ঠিক আছে। কিন্তু এত কোটি লোককে ডাকা এবং এত কোটি কাস্ট সার্টিফিকেট, ঠিক আছে, তারাই কিন্তু ভেরিফিকেশন করতে পারবে, কারণ তাদের কাছে তো সমস্ত রকম ডকুমেন্টস আছেই, তাদের তো ভেরিফিকেশন করতে কোনো
মানে প্রবলেম হয়, যদি দেখা যায় যে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, তখন তোমাকে তারা ডাকতে পারে। তারপর আরেকটি নোটিশ কিন্তু এখানে ভাইরাল হয়েছিল, যেখানে কিন্তু মানে ভাইরাল বলতে এটাগুলো সব ঠিকঠাকই নোটিশ, কিন্তু এখানে আবার বলা হয়েছিল, আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কি কি লাগবে। ধরো এসসি সার্টিফিকেটের যে এলিজিবল ক্রাইটেরিয়া ফর সিটিজেনশিপ, ঠিক আছে, এখানে ফলোয়িং এ যে সিটিজেনশিপ সার্টিফিকেট, ভোটার আইডেন্টি কার্ড, সেলফ প্রেজেন্ট অথরাইজড ভোটার লিস্ট, ঠিক আছে, এবং পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ প্যান নাম্বার, বার্থ সার্টিফিকেটের যেগুলো সেগুলো কিন্তু দরকার। তারপরে দেখো এখানে যে ফার্স্ট জেনারেশন বলো বা সেকেন্ড জেনারেশন বলো, তো ফার্স্ট জেনারেশন হলে কিন্তু এই যে এগুলো কিন্তু যে ল্যান্ড ডিড অর ল্যান্ড ট্যাক্স রিসিভ, ভোটার লিস্ট প্রুভিং রেসিডেন্স সিন্স 1950, অর্থাৎ 1950-এর থেকে যে আছে, বার্থ সার্টিফিকেট প্রোভাইডিং রেসিডেন্স 1950, রেশন কার্ড প্রোভাইডিং রেসিডেন্স 1950, কাস্ট সার্টিফিকেট অফ প্রেজেন্ট এনি গভ ডকুমেন্টস প্রুভিং পার্মানেন্ট রেসিডেন্স সিন্স 1950। অর্থাৎ ফার্স্ট জেনারেশন যারা, তাদের কিন্তু এগুলো লাগবে। কিন্তু এখানে একটা নোটিশে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, এই নোটিশ হচ্ছে গিয়ে তোমার, এখানে তোমরা দেখতে পারো ডেট হচ্ছে গিয়ে 2015-র একটা নোটিশ, ঠিক আছে। এখন দেখো সরকার টোটাল চেঞ্জ হয়েছে, এখন যদি কোনো রকম নোটিশ আসে সেগুলো কিন্তু তোমার ওয়েবসাইটে দেখতে পারবে। তোমাদের এই নোটিশ হচ্ছে গিয়ে আগের, অর্থাৎ কী কী তোমাদের লাগবে এসএসসি সার্টিফিকেট তৈরি করতে, ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশনে, সেগুলো। এবার এগুলো নিয়ে দেখলাম অনেকেই ভিডিও করছে, তো তোমাদের আমি এইটুকুই জাস্ট বলে দিলাম, এখানে যে এটা আছে মানে অর্থাৎ রিভেরিফিকেশনের যে ব্যাপারটা তোমাদের মানে এই 14/5 অর্থাৎ এর আগের মাসের যে 14/5 এই নোটিশটি কিন্তু দিয়েছে, সেই নোটিশের সাথে কিন্তু ওই নোটিশের কোনো মিল নেই, ঠিক আছে। তোমাদের এটা হচ্ছে রিভেরিফিকেশন হবে, এবং রিভেরিফিকেশনের জন্য এটা তারা দেখবে। অর্থাৎ তোমাদের যেটা চ্যাট জিপিটিতে আমি যেটা দেখালাম, তোমাদের মানে যাদের দরকার তাদেরই কিন্তু হয়তো ডাকবে, এবং সবাইকে এখানে কিন্তু ব্যাপার নেই, তার কারণ সব ডকুমেন্টসই তো তাদের কাছে আছে। এবার দেখা গেলো তোমার কোনো একটা ডকুমেন্টস দেখে তাদের খটকা লাগলো, সেক্ষেত্রে তোমাকে ডাকতেই পারে, তোমার তখন যেতে হবে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে কি পুনরায় যাচাই হচ্ছে কি এভাবেই হবে। এখন সবাইকে কিন্তু এই ব্যাপারটার মধ্যে যেটা এখানে যেটুক মানে চ্যাট জিপিটি যেটুক দেখালো, যে তাহলে কি সবাইকেই আবেদন করতে হবে, তাহলে এখানে কিন্তু লেখা দেখাতো না কখনো, যে চিঠিতে কোথাও বলা নাই যে সবাইকেই নতুন করে আবেদন করতে হবে, অর্থাৎ সবাইকে করতে হবে না। এখানে বলা হয়েছে সরকারি পর্যায়ে রিভেরিফিকেশন অর্থাৎ পুনরায় যাচাই করাবে, প্রয়োজনীয় সংশ্লিষ্ট ব্যক্তির কাছে নথি চাওয়া যেতে পারে, ঠিক আছে। এটা যদি কারোকে মনে হয় যে তাদের কাছে নথি চাবে, সেটা যেতে পারে। আর তোমাদের কাছে যদি কোনো দিন হয়, সেক্ষেত্রে বেশিরভাগই লক্ষ্য করা হবে যে এসআইআর তাদের নাম বাদ যায়নি, তো এই কারণগুলোই। তো অযথা কিন্তু কেউ ভয় পাবে না, আমি বারবার বলছি, অযথা কিন্তু কেউ ভয় পেও না, নিশ্চিন্ত থাকো, তোমরা নিশ্চিন্ত থাকো। আর কোনো কারোর ভিডিওতে বা কোনো কিছু দেখলে, ঠিক আছে, একদম সেটাই করতে হবে, বা এই যে নানান রকম সোশ্যাল মিডিয়া এটা করে দিতে হবে, ওটা করে দিতে হবে, মানে একটা নোটিশ পেলেই হলো, সেটা আসল না ফেক না কি মাথা মুন্ডু, ঠিক আছে, সব কিছু করতে সেরকম কোনো ব্যাপার নেই। নিশ্চিন্ত থাকো, আমার চ্যানেলে তোমরা দেখতে থাকো, আমি তোমাদের কাছে যে কোনো নোটিশ আসবে আমি অবশ্যই দেবো, এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু তোমাদের সবাইকে ধন্যবাদ।